আমরা প্রিলি রিটেনে টিকেও আমাদেরকে ভাইভায় বসতে দেওয়া হয়নি। অথচ আমরা মানে একটা সরকারি নার্স নিয়োগে মানে চাকরিপ্রাপ্ত হতে গেলে যা যা ইয়েগুলো দরকার কাগজপত্র থেকে শুরু করে আমরা প্রথমে ডিপ্লোমাধারী অথবা বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে, একাডেমিক পড়াশোনা, দেন আমাদের আরএন প্রাপ্ত হতে হবে। তারপরে কিন্তু আমাদের সবই ছিল। আমরা যখন সার্কুলারে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইয়ের আগে আমরা আরএন প্রাপ্ত হইনি, শুধুমাত্র 25 দিনের ব্যবধানে 25 দিন পরে আমরা লাইসেন্স প্রাপ্ত হই। কিন্তু আমরা প্রিলিমিনারি পরীক্ষার আগেই আমরা আরএন ইস্যু প্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রিলি দিলাম, রিটেন হয়েছে, রিটেনেও টিকা সত্ত্বেও আমাদের সেশনের পুরো 940 জনকে বাতিল করা হয়েছে শুধুমাত্র ওই 25 দিনের ব্যবধানের আরএন ইস্যুকে কেন্দ্র করে। অথচ আপনারা গেলে দেখতে 2020 সালে 2021 সালের দিকে তাকালেই দেখতে পারবেন এবং বর্তমানে 2025 সালে অ্যাপয়েন্ট সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেই তারা মূলত একাডেমিক পড়াশোনা কমপ্লিট করেই সার্কুলারে এখন অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে। তাহলে আমরা 2023 সালে আমরা তাহলে 940 জন কেন বাতিল হলাম? আমরা কেন বৈষম্যের শিকার হলাম? আমাদের দাবি একটাই এখন। আর তখন 2367 জনের সার্কুলার হয়েছে, 2367 জনের পদ সংখ্যা ছিল, কিন্তু তখন 2367 জনকে নেওয়া হয়নি, বরং আরো পদ সংখ্যা বাড়িয়ে 3512 জনকে নেওয়া হয়েছে। আরো 584টি পদ শূন্য থাকার কারণে এখন বর্তমানে 828 জনের নতুন সার্কুলার হয়। তাহলে এই 828 জনের সার্কুলারে কি তারা আমাদেরকে বসাতে পারতো না? তারা কি তখন আমাদেরকে ভাইবা বসাতে পারতো না? এখন আমাদের দাবি একটাই, আমাদেরকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হোক। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যাতে আমাদের এই বিষয়টা বিবেচনা করে দেখে।